সাহাবী বলেন, এই দৃশ্য দেখার পরে আমার অন্তরের মধ্যে নাড়া দিল যে এই লোকটা পাথরের আঘাত খাওয়ার পরে শরীরটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন, তোমরা সফল হয়ে যাইবা। এই কথার মধ্যে এই ব্যক্তির কোনো স্বার্থ আমি দেখতে পাই না। যেই ব্যক্তি নিঃস্বার্থ অবস্থায় বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খাওয়া নেওয়ালা নাই, আর কোনো রিজিক দাতা নাই, আর কোনো বিধান দাতা নাই, আর কোনো রক্ষাকর্তা নাই, সব কিছু কর্ণওয়ালা জাতকে। জোরে বলেন কে? যে লোকটা নিঃস্বার্থভাবে এই কথা বলতে পারেন, ওই লোকটা মিথ্যা হতে পারে না, মিথ্যাবাদী হইতে পারে না, মিথ্যা ঘোষক হতে পারে না। দৌড়াইয়া গেলেন ওই ব্যক্তি, গিয়া লাল চাদর পরিহিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনি আমাকেও পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমাকেও পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও সফল হইতে চাই। আপনারা এখানে যারা আছেন সফল হইতে চান না এমন কি কেউ আছেন? কতক্ষণ না সবাই সফল হতে চায়, সবাই সফল হতে চায়। ব্যবসাওয়ালা তার ব্যবসার মধ্যে সফল হইতে চায়, কৃষক তার কৃষিকাজে সফল হইতে চায়, দোকানদার তার দোকানের মধ্যে সফল হইতে চায়, চাকরিজীবী তার চাকরির মধ্যে সফল হইতে চায়, যুবক ভাইরা লেখাপড়ার মধ্যে সফল হইতে চায়। সবাই সবার জায়গা থেকে সফল হইতে চায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বকাজে স্বীকার করতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সব কাজে সফল করে দিবেন, সব কাজে সফল হয়ে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ ফরমালিন মুক্ত হইতে হবে। কি মুক্ত হইতে হবে? কথা কন না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মুখ দিয়া, কি দিয়া? দিল দিয়া পড়ি না। যদি আমরা দিল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম তাহলে আমরাও সফল হয়ে যাইতাম। ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছু খাওয়ানেওয়ালা কে? রিজিক দাতা কে? রক্ষাকর্তা কে? বিধান দাতা কে? সব কিছু কর্ণওয়ালা জাত কে? এই ক্ষেত্রেও অনেকেই আল্লাহ শব্দ বলে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর শব্দ মুখ দিয়ে বলবে আল্লাহ, এই যে মুখটা বইরা বলা, এইটা অনেকেই বলতে পারে না। ঠিক না ঠিক? একটু মুখটা খুলে সবাই বলেন তো আল্লাহ। এই যে আপনি আল্লাহ বলছেন, খারাপ লাগছে না ভালো লাগছে? কোন না? আমরা এমন মুসলমান, আল্লাহর নামটা মুখ দিয়া মুখ ভৈরা বলতেও লজ্জা লাগে। তাহলে সবকিছু কর্ণওয়ালা জাত আল্লাহ। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কর্ণওয়ালা জাত নাই। সব করেন কে? আল্লাহ। এই যে বললাম সব আল্লাহ তাআলা করেন, এটা কি দিল দিয়া না মুখ দিয়া? নবী বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হওয়া যায় না। আপনাদের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো হিন্দু থাকে তাহলে দেখবেন সবাই পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? সবাই পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুমিন না। মুমিন হওয়ার জন্য তোমার তিনটা শর্ত। জোরে বলেন কয়টা শর্ত? আঙ্গুল উঁচা করেন, কয়টা শর্ত? তিনটা শর্ত। মুমিন হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। নবী বলেন এক নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবকিছু আল্লাহ করেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহই সব দেয়। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? এইটা তোমার দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার হলো জবান দিয়া দাওয়াত দিতে হবে।
তিন নাম্বার হলো তোমার কর্মে বাস্তবায়ন করতে হবে। আমাদের অধিকাংশ জায়গায় মুখ দিয়া বলে, দিলে কিছুটা আছে, কাজের মধ্যে নাই, এমন মুসলমানই বেশি। কথা ঠিক না বেঠিক? এমন মুসলমানই বেশি। আজকে সুদখোর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো যে রিজিকের মালিক আল্লাহ, সুদখোর সুদ খাইতো না। কথা ঠিক না বেঠিক? যদি ঘুষখোর মানতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ঘুষ খাইতো না। ওজনে যারা কম দেয় তারা যদি মানতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওজনে কম দিত না। আজকে আমার যে যুবক ভাইয়েরা পরকিয়া আর নারীবাজির মধ্যে লিপ্ত, এরা যদি মানতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই পরকিয়া আর নারীবাজির মধ্যে লিপ্ত হইতো না। কথা ঠিক না বেঠিক? দেখছেন না, গত পিরিয়ডে এক এমপি বলছিল আমি সিয়াসিত্তার সব কিতাব পড়ছি। কথা কন না কে? ওই যে মমতাজা কইছিল না, আমি বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই সব কিতাব পড়ছি, সিয়াসিত্তার সব কিতাব পড়ছি। আমারই এইগুলো বুঝাইব? আসলে এই সিয়াসিত্তা পড়লে ইমানদার হওয়া যায় না। হাদিস পড়লে ইমানদার হওয়া যায় না, কোরআন পড়লে ইমানদার হওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যদি যাইতো, তাহলে এই বেঈমান গুলাও ইমানদার হয়ে যাইতো। কথা কন না কে? শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম যে স্টেপটা নিয়েছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু বললে হবে না, দিলের মধ্যে স্থাপন করতে হবে, দাওয়াত দিতে হবে। কি করতে হবে? দাওয়াত দিতে হবে। সব জায়গায়, সর্বদাই, সব সময়, সব জায়গায়, সর্বদাই, সব সময় দাওয়াত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা, বাজার দিয়া যাইতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা বাজার দিয়া যাই আর নানান ধরনের কথা বলতে থাকি। আছে না নাই? শাসটল তো হইল আরেকটা সংসদ। কথা কোন না? একটা সংসদ হইল জাতীয় সংসদ, আরেকটা হইল বাজারে বাজারে অসংখ্য, নাম হলো শাসটল। ঠিক না বেটি? এটা হলো আরেকটা সংসদ, দ্বিতীয় সংসদ। ওইখানে যত গীবত শিকায়াত আছে সব নিয়ে আমরা ব্যস্ত, দাওয়াত নিয়ে ব্যস্ত না। ঠিক না বেটি? আমি আপনি এমন ইমানদার, ঘরের মধ্যে আমি নিজে নামাজ পড়ি ৫ ওয়াক্ত, ওযু কইরা আসি, আমার ঈমান এত পাওয়ারফুল, আমার বউরেও কইতে পারে না বউ তুই নামাজটা পড়। কথা কন না কেন? ছেলেরেও বলতে পারে না, মেয়েরেও বলতে পারে না। আছে না নাই? যে ঈমান তোমাকে দাওয়াত দিতে উৎসাহিত করে না, যে ঈমান তোমাকে সর্বদাই দাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করে না, যে ঈমান তোমাকে ফজরের নামাজে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর মতো মন মানসিকতা রাখে না, যে ঈমান তোমাকে সুদ থেকে বিরত রাখে না, যে ঈমান তোমাকে ঘুষ থেকে বিরত রাখে না, যে ঈমান তোমাকে গুনাহ থেকে বিরত রাখে না, ওই ঈমান আল্লাহর কসম করে বলি তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে। আর আজকে আমি আপনি এমন ঈমানদার, যদি বলি বাবা আজকে থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ১ ওয়াক্ত কাজা করব না, আল্লাহকে হাজির নাজির জেনে কারা কারা নিয়ত করছি দেখতে চাই হাতগুলো। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। ঈমান লাগবে পাওয়ারফুল ঈমান। কেমন ঈমান? জোরে কর না। হালকা ঈমান হইলে হবে না, হালকা ঈমান হইলে হবে না। হুজুর হালকা ঈমান আবার কোন? কোন ঈমান? হালকা ঈমান হইলে হবে না।